আব্দুল হক চৌধুরী, সিলেটের সাবেক মেয়র, আওসাদ হাবিব লিঙ্কন ও সাদাত হোসেন সেলিম, এলডিপির আবু আশফাক, রফিকুল ইসলাম বাবলু, অসংখ্য নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ অনেকেই এইখানে উপস্থিত রয়েছেন। সময়ের সংক্ষিপ্ততার কারণে অনেকেই নাম বলতে পারছি না। এই পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি নোমান ভাইয়ের দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা, শ্রমিক দলের দীর্ঘদিনের সহযোদ্ধা, ছাত্র রাজনীতি থেকে যিনি একসাথে রাজনীতি করেছেন, বিএনপির বিপ্লবী মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পার্টির পক্ষ থেকে এখন বক্তব্য রাখবেন। বাংলাদেশের অন্যতম জাতীয় নেতা, জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের শ্রমিক আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, প্রগতিশীল আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন এবং একই সঙ্গে তিনি বাংলাদেশের পুনর্গঠনের ক্ষেত্রে, নির্মাণের ক্ষেত্রে যখন সরকারের দায়িত্ব পেয়েছিলেন তখন তার ভূমিকা পালন করেছিলেন। আমাদের সকলের সেই প্রিয় নেতা, বিশেষ করে বীর চট্টলার মানুষের কাছে অত্যন্ত প্রিয়, তারা বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত প্রিয় নেতা, আমাদের নেতা আব্দুল্লাহ নোমান আমাদের মাঝ থেকে আজকে সকাল 6টায় চলে গেছেন। তিনি মৃত্যুর আগে চট্টগ্রামে আজকে যে সভা হওয়ার কথা ছিল দলের, সেই সভায় যাওয়ার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছিলেন। অর্থাৎ জীবনের শেষ মুহূর্তটুকু পর্যন্ত তিনি দলের কাজে, দেশের কাজে তিনি উৎসর্গ করেছেন। আব্দুল্লাহ নোমান সম্পর্কে আমাদের নজরুল ভাই যা বলেছেন, তার পুত্র যা বলেছে, আমি আজকে এখানে সেই অবকাশ নেই যে তার সম্পর্কে দীর্ঘ কথা বলবো। আমি শুধু এইটুকু বলতে চাই যে একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি 1971 সালে স্বাধীনতা যুদ্ধে তার উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন, ছাত্র জীবনে সমাজ পরিবর্তনের জন্য কাজ করেছিলেন, পরবর্তীকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে সম্পৃক্ত হয়ে যিনি দেশের পুনর্গঠনের কাজে নিজেকে ব্যাপৃত করেছিলেন এবং বিএনপিকে একটা শক্তিশালী সংগঠনের পরিবর্তনের কাজ করেছিলেন, সেই নেতা আজকে আমাদের মাঠ থেকে চলে যাওয়াতে আমাদের যে অপূরণীয় ক্ষতি হলো সেটা খুব সহজে পূরণ হবার নয়। আব্দুল্লাহ নোমানের চলে যাওয়া আমাদের জন্য নিঃসন্দেহে অত্যন্ত শোকাবহ। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মী, প্রত্যেকটি মানুষ শুধু নয়, আমার মনে হয় আজকে বাংলাদেশের সকল যারা দেশ সম্পর্কে চিন্তা করেন, দেশপ্রেমিক মানুষ, গণতান্ত্রিক মানুষ, তারা অবশ্যই তার অভাবটাকে তারা বোধ করবেন। আমি আল্লাহ তাআলার কাছে, পরম আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতে চাই যে আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত নসিব করেন এবং তার পরিবার, তার সন্তান এবং তার পরিবারের সদস্যদেরকে এই শোক সহ্য করবার ক্ষমতা দেন। একই সঙ্গে তার দীর্ঘ রাজনৈতিক জীবনের সহকর্মী, তার গুণগ্রাহী, শুভাকাঙ্ক্ষী সবাই যেন এই মহান নেতার প্রতি তাদের শ্রদ্ধা জানাতে পারেন এবং একই সঙ্গে তার আত্মার মাগফিরাতের জন্য কামনা করতে পারেন, সেই দোয়া আল্লাহ তাআলার কাছে চাইছি। সব শেষে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আল্লাহ তাআলার কাছে আবারও সেই একই দোয়া চাইছি
আল্লাহ তাআলা তাকে যেন বেস্ট নসিব করেন। আসসালামু আলাইকুম। জানাজার নামাজ পড়াবেন আমাদের ওলেমা দলের আহ্বায়ক আলহাজ মাওলানা কাজী মোহাম্মদ সেলিম রেজা এখন জানাজা নামাজ পড়াবেন। সবাইকে জানাজা নামাজে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাই। আজ সকাল থেকে আমরা এখানে এসেছিলাম বর্ষিয়ান রাজনীতিবিদ, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্মলগ্ন থেকে জিয়াউর রহমানের হাত ধরে যিনি রাজনীতিতে এসেছিলেন, সেই বর্ষিয়ান নেতা আবদুল্লাহ আল নোমান সাহেবের জানাজায় আমরা হাজির হয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার দর্শক, হাজার হাজার শুভাকাঙ্ক্ষী ওনার ওখানে এসেছেন এবং এই জানাজার শরিক হয়েছে। সকাল থেকে আমরা আমাদের এই প্রচার কাজটি করে যাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে থেকে।